সেই হিসাবে তাদের বেতন হয় মাসিক 21,000 টাকা, আর আমাদের বেতন হয় 8,000 টাকা। এই 8,000 টাকায় আমাদের বেতন কখনো একশো মাস চলতে পারে না। আমরা সমস্ত কর্মচারী বিন্দু এক দফায় এক দাবি, আমাদের এই অন্তর্বর্তী সরকারকে আমরা অনুরোধ করছি, আপনারা এই অন্তর্বর্তী সরকার আমাদের পে স্কেলটা দিয়ে যান। এটা আমাদের ভাতের দাবি, এটা আমাদের পেটের দাবি, আপনারা আমাদের বেঁচে থাকার দাবি, আপনারা অবিলম্বে আমাদেরকে এই পে স্কেলটা দিয়ে যান। আমাদের কর্মসূচি এসেছে, আমাদের এই আজকের দিনের ভিতরে যদি কোনো দাবি না মেনে নেওয়া হয়, তাহলে আমাদের ঢাকা 6 তারিখে শাহবাগ চত্বরে ডাকার আহ্বান জানানো হয়েছে। আমাদের এই আহ্বান ডাকা হয়েছে, আমরা ওখান থেকে বুকা মিছিল নিয়ে আমরা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে আমরা ধাবিত হব। এবং এমনও এসেছে যে আমাদের এই 6 তারিখের পর হয়তো আমাদের নির্বাচনটা বয়কট করার সম্ভাবনা বেশি আছে। আপনারা সমস্ত মুশকুল, সমস্ত কর্মচারী এখন এবং আমরা সবাই এই নির্বাচন থেকে আমরা প্রয়োজনে আমরা বয়কট করব। আমি আমার এই বক্তব্য এই সরকারের আমলে যখন পে কমিশন গঠন হয়েছে, আমাদের দাবি একটাই, সেই দাবি হচ্ছে আমরা চতুর্থ শ্রেণীর কর্মচারী আছি, আমরা না খেয়ে মানবতার জীবন যাপন করছি। আমরা এখানে এই খুকসা থানা সমস্ত কর্মচারী আমরা আছি, আমাদের দাবি একটা, উপদেষ্টা মহোদয় আপনার কাছে আবেদন করতেছি, আপনি আমাদের পেটের আমাদের ছেলে মেয়ের পড়ার সুযোগ করে দেন। আপনি যখন গঠন করেছেন, আপনার হাতে সাইন করতে হবে, এটা আমাদের এক দাবি, সবাইকে এক দাবি। আমাদের দাবি একটাই, আমাদের আপনি যখন পে স্কেল গঠন করেছেন কমিশন, আপনাকে দিতে হবে। যদি না দেওয়া হয়, এই তাল বাহানা চলবে না। এই সমস্ত বাংলাদেশের 20 থেকে 22 লাখ আমরা কর্মকর্তা আছি, সবাই এক দাবি। অনেক প্রশাসন আছে, তারা যেতে পারে না, তারা আমাদের সাথে আছেন, সবাই বলেছেন। এবং প্রথম শ্রেণীর কর্মচারীরা আমাদের সাথে আছেন। আপনারা মনে করবেন না ভাই, আমরা তৃতীয় চতুর্থ শ্রেণী শুধু আছি, অল বাংলাদেশ আমাদের পক্ষে আছে। আমরা 1.5 থেকে 2 কোটি ভোট ক্যারি করি। আমাদের পেটের দায় যদি বেটে আমরা আনন্দ মিছিল করে আমরা ভোট দেবো। পে কমিশন এই সরকার আমাদের দিতে হবে। আর 6 তারিখে প্রস্তুত থাকেন। যদি না হয়, আমরা বৃহস্পতি রাত্রিতে আমরা সবাই এই নিবন্ধন কমিশনের বয়কট করবো কিনা সবার সিদ্ধান্ত নিয়ে তারা বলতে পারে। ওইটা আমি যাবো না, আমরা ঢাকায় যাবো ভোকার মিছিলের জন্য। সবাই বলতে থাকেন।